গরিব, আপনার বাসায় ইফতারি ঠিক মতো হয়নি, না নেন আমি 1000 টাকা দিলাম, বুট মুড়ি কিনে নেন, বাচ্চাদের নিয়ে ইফতারি করবেন। ওই রোজাদারকে বলা লাগবে না, দোয়া করবেন। আপনার টাকায় যখন ইফতারি করবে, ওখানে বসে কলিজা দিয়ে আপনার জন্য দোয়া বের হয়ে যাবে। আপনার ঘরে সাহারি খাওয়ার আসেনি, কিছু নাই, 1 বস্তা চাল দিয়ে দিলাম, 20 কেজি ডাল দিয়ে দিলাম, নেন আপনি বাচ্চা স্ত্রী নিয়ে সাহারি খাবেন, 1 বস্তা চাল আপনি দিয়ে দিলেন, কপাল খুলে যাবে রে বাবা। আল্লাহর মোহাব্বত 3000 টাকার বেশি লাগে না 1 বস্তা চাল। আল্লাহর বান্দা 1 বস্তা চাল পাইল, কিছু বুটের টাকা দিলেন, ইফতারের আয়োজন হয়ে গেল। আপনি মনে করেন কইমে গেছে, না না, আল্লাহ এত পরিমাণ রিজিক আপনাকে বাড়ায় দিবেন, খাওয়ার মানুষ পাবেন না। রমজানে বেশি বেশি দান করবেন, গরিবের হক গরিবের আদায় করে দিবেন। রমজানুল মুবারকে বড় একটা আমল, সারা দিনের রোজা তো আছে, রাতের একটা আমল হলো তারাবির নামাজ। কিছু কপাল পরা আছে, রোজা রাখে ঠিক, তারাবি পড়ে না। আবার কিছু আল্লাহর আশেক আছে, তারাবি পড়ে ঠিক, 8 রাকাতের বেশি পড়ে না। ও ভাই, আপনার মাজায় সমস্যা থাকলে এখনই ট্যাবলেট খান, কারণ রমজানে 1 নফলের দাম কত? একটু আগে বলি নাই, একটা ফরজের সমান। আপনি কম পড়বেন কেন নামাজ? সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। এরপরও যদি আপনার কলিজার কোনো বন্ধু 8-এর পক্ষে চলে যায়, তার সাথে ঝগড়া করবেন না, তারে সান্ত্বনা দিয়ে বলবেন, ঠিক আছে তোমার কথা, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, কিন্তু বাকি 12 রাকাতও ছাড়ব না, নফল হিসাবে আমি পড়ব। তোমার 8ও মানলাম, এদিকে 12ও ঠিক রাখলাম, তোমার মনটাও একটু সান্ত্বনা করলাম, আমার মাওলারেও খুশি করলাম। কম করলে খুশি আল্লাহ না বেশি করলে? বেশি আমল। নামাজ আল্লাহকে মোহাব্বতের বন্ধনে গভীরতায় নেওয়ার মাধ্যম 2টা। এই আল্লাহর মোহাব্বত গভীর করার মাধ্যম, এক হলো কোরআন তেলাওয়াত, আর হলো নামাজ। তাহাজ্জুদ 11 মাসে সম্ভব না, রমজানে সম্ভব না, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলান, হাত উঠান লাগবে না, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। তারাবি কত রাকাত? 20 রাকাত পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব হয়ে গেল। নাম্বার 3, রমজানের সবথেকে বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত, বেশি 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 তেলাওয়াত। পারি না বলবেন না, যারা বলেন পারি না তারা শিখে নেবেন। কোরআন শিখতে লাগবে 20 ঘন্টা। কয় ঘন্টা? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন, 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। বলবেন টাইম কই? টাইম হলো ঘুমের আগে 1 ঘন্টা তারাবির পর, অথবা সাহারি খাইয়া ফজরের পরে 1 ঘন্টা। মাত্র 20 রমজানে 20টা ঘন্টা সময় দেন, কোরআন শিখে ফেলবেন। যেদিন শিখবেন সেদিন বুঝবেন নামাজে মজা কাকে বলে। শিখে ফেলেন, আর এর আগে যা পারেন পড়বেন। মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, বলবেন 1 খতম দিবা কমপক্ষে। সুন্দর করে কোরআন তেলাওয়াত, আল্লাহকে খুশি করার জন্য। স্ত্রীকে বলবেন তেলাওয়াত চালাও। ইফতারির টাইম দোয়া কবুলের একটা কঠিন টাইম। আমগো বাঙালি এত খায় কম, পারে না তো। ওই খাওয়ান না মানুষ তো এখন দুনিয়ায় নেই, আছে? আগে 10 জনারটা একজনে খাইত, 10 জনারটা একজনে খাইছে। খাইয়া আম্মা জান কয়, এরে খানা রাখলাম 10 জনার, নাই রে খাইলো কি? তো সব ভাইয়ের মধ্যে যেটা ছোট এটা সব খাইয়া লাইছে। খাইয়া মায়েরে কয়, মা একটু নুন চাইলাম, নুন। কথা মাত্র নুন চাইছো 10 জনারটা খাইয়া, তোর ফ্যাট ভর্তি উপায় কি? এরকম খাওয়ার মানুষ ছিল, এখন খাওয়ার মানুষ আছে, কিন্তু কিলাকিলিটা তো কম করে না, পারবে না। এরপর ধাক্কা ধাক্কি, মসজিদে যায় জেলাফি লইয়া টানাটানি, 1 প্যাকেট বগলে লইয়া ফাঁকে দিয়ে 1 হাত ঢুকাই দিছে। পিছন দিয়ে একজনে আমি 1 প্যাকেট পাই না, 2টা লইয়া টানে কেন, বগলের তলেরটা টান দিছে।
টান দিছে ওটা রক্ষা করতে গিয়ে লাগছে দুইজনে কিলে কিলে, জেলাভির ফোটলা ফায়ের তলে বইরা ভর্তা, দুইজনের কিলে কিলিতে এদিক দিয়ে একটা জেলাফিও পাইল না, ওরা খাইয়া লইয়া সব গেছে গিয়ে দুইজন ছাড়া কেউ নেই। ডাইনে বামে চাই দেয় আমরা দুইজন, কার কত কার কি কপাল। বাইরে কেন এই মসজিদের আওয়াজ দেবে না, জেলাফি পাইলাম না, খাইতে পারে না। ওদিকে ডাক্তার কইছে মিষ্টি খাবি হারাম, খাইলেই মরবি। এরপরও গেছে মসজিদে তবারক খাওয়ার জন্য। ইফতারির টাইমটা দেখবেন কতটা দোয়া কবুলের, খোদার কসম ইফতারি সামনে নিয়ে দোয়া করা সাথে সাথে কবুল। নামগো কপাল খারাপ, দুনিয়ার বাজার মিলায় ইফতারির টাইমে মসজিদে ইফতারি করাইলে, কোনো জায়গায় দাওয়াত দিলে, দুনিয়ার কথা 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 গল্প গুজব, এই চিল্লা চিল্লির কারণে আজানই হলে না। 3 মিনিট পরে কয় কি ও মুয়াজ্জিন কি আজান দেবে না? 3 মিনিট হয়ে গেছে আজান। ও চিল্লা চিল্লির কারণে। বাসায় কেউ নাই, স্ত্রী সন্তান নিয়ে একটু ইফতারি করবে না, মহিলার কাজে লাগাইয়া হে বয়ে বয়ে খালি ভুল ধরে, এ পেঁয়াজুটা ভেষণ কম হইল, শরবতে চিনি কম কেন, এই ভুল ধরে। অথচ স্ত্রীর সাথে একটু সহযোগিতা করতো যে না আমরা ইফতারির আধা ঘন্টা আগে কাম শেষ, আধা ঘন্টা শুধু দোয়া করব। মহিলারাও ব্যস্ত বানাই দিছে। রমাজানে মা বোনদের কাজ কমাই দিন, নিজে সহযোগিতা করবেন, কাজ কমায় দেন। এক হাতে তালি বাজে না, দুই দিক থেকে নিয়ামত আর আমল চালু হলে আল্লাহ খুশি হয়ে যাবে। ইফতারি সামনে নিয়ে কথা হবে দুনিয়াবি, কি হবে? দোয়া হবে। বসে বসে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, ইস্তেগফার পড়বেন, ছেলের জন্য দোয়া করবেন। খালি হুজুর গোদারে তাবিজ দেন না, কি হবে তাবিজ নিয়ে? ছেলেটার বয়স 5 বছর, কথা কয় না, আব্বুও কয় না, আম্মুও কয় না, হারাটা দিন মোবাইল চালায়। আমার একা হাফিজ ভাই একটু বাসায় যাই, তেল ভরা পানি ভরা দিয়ে, আমি জুতা ভরা দিলেও কাম হবে। মোবাইল চালাইছে, এমন চালান চালাইছে, মোবাইল চালায় বাচ্চা এখন কয় হুজুর বাংলা ভাষাই বুঝে না, ইন্টারন্যাশনাল হয়ে গেছে 5 বছরে। আব্বু বলে ডাকে না, আম্মু বলেও ডাকে না, মাঝে মাঝে ডাকে ডেডি। এরে তেল ভরা দিলে কি হইব? হইব কিছু? ওর জুতা ভরা দিলেও কাম হইব। বাবা মা দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, ওকে আদো বলা বানাও, ওর পড়া মনে থাকে না, তুমি জেহেন খুলে দাও। এভাবে দোয়া করবেন। ছেলে আপনার দোয়া করবো, আমি করবো, আমরা তো করি আলহামদুলিল্লাহ, আমরা তো বড় দোয়া করি না, সব আলেমরা দোয়া করে। পৃথিবীতে ওলামায়ে কেরাম সারা উম্মতের নিঃস্বার্থ আপন কেউ নাই, সব স্বার্থপর। নিঃস্বার্থ উম্মতের আপন ওলামায়ে আহলে হক। কি আমাকে এত গালি দেন, আমরা শুনি না? আপনারা যে গালি দেন, আপনাকে চেহারা দেখলে বুঝি না? একজনে তেঁতুল খায়, কয় কেমন, কয় ঠোঁটের মিসকলে বুঝো না? আপনারা যে কোন লাইনের মানুষ চেহারা দেখলে বোঝা যায় না? কি পরিমাণ আমাকে গালি গালাজ করেন, বিরোধিতা করেন, সুযোগ পাইলেই। আমরা তো কোনোদিন আপনাদের গালি তো দিব দূরের কথা, জবাবও দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, সময় থাকলে বুকে লাগাই, আলিঙ্গন করি, দোয়া করি। বিনিময় কি দেন? কিচ্ছু দেন না, গালি ছাড়া। ইমামের পিছনে নামাজ পড়েন, বাইরে নামে 4 দোকানে ইমামের বিরোধিতা করেন। অতএব রমজানে কোরআন তেলাওয়াত বেশি আর দোয়ার আমল চালু করে দিবেন। রমজানে ইনশাআল্লাহ ইচ্ছা করে কোনো গুনাহ করব না, নিয়ত করা যায় না। 20 রাকাত তারাবি ছাড়বো, একটা রোজাও ভাঙবো ইনশাআল্লাহ। মা বাবা শুরুতেই বলেছিলাম, উপযুক্ত সন্তান যদি রোজা না রাখে, বাবা মা চেষ্টা না করেন, আপনাকে আসামি হতে হবে আল্লাহর আদালত। যুবককে তো হতেই হবে। অতএব আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ। মুরব্বীরাও পাক্কা নিয়ত করেন, একটা রোজাও ভাঙ্গা যাবে না, কমপক্ষে কোরআন 1 খতম দিব। কয় খতম? নিজে নিজে। আর তারাবি নামাজের দ্বারা 1 খতম। তারাবি খতমে তারাবির মাধ্যমে 1 খতম। একদিন ছুটে গেলে খতমের ধারা আবার পাবেন না। এজন্য লাগাতার
লাইনে তারাবি পড়বেন, পুরা রমাজান এক খতম হয়ে গেল, আর নিজে নিজে কোরআন পড়বেন। এবার আমার যারা মোহাব্বত বেশি করেন তাদের কাছে আমার মোহাব্বতের একটা দাবি, বুঝেন না? আমি দিল থেকে ভাবতেছি মোহাব্বত যারা বেশি করে তারা আমার দাবিটা আশা করি পালন করবেন। সেটা হলো এই রমাজান আসা মাত্রই আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে বা তারাবির পরে যে কোনো এক টাইমে আল্লাহর কোরআন শরীফটা জীবনে ধরেন নাই, জানেন না, বুঝেন না, আপনি একটু খুলবেন, খুইলা শুরুর থেকে একটু খালি পৃষ্ঠা উল্টাইবেন, আর মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ এ কোরআনটার নূর আমার সিনায় দাও এবং কোরআন পড়তে পারি সে তৌফিক দাও। আপনার কপালটা কত খারাপ যে আপনার ঘরে কোরআন শরীফ আছে কিন্তু আপনি আজ পর্যন্ত জানলেন না এটার ভিতরে কি। আপনার কপালটা এত খারাপ কেন? আগামী রমাজান পাবেন গ্যারান্টি আছে? এই রমাজানে প্রতিজ্ঞাবদ্ধ কোরআন শরীফটা একটু খুলে দেখবেন, আঙ্গুল টানবেন, বুকে লাগাবেন, খুব মোহাব্বতে আল্লাহকে বলবেন, আল্লাহ কেউ যেন না দেখে, আল্লাহকে দেখাইবেন, আল্লাহ তুমি কোরআনের নূর আমার সিনায় দান করো, আমি যেন কোরআনটা পড়তে পারি, আমার সন্তান কোরআন পড়বে, আমার সন্তান কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে কবরের কিনারায়। রাজি আছো যুবক বাবারা? তোমরা তো তোমাদের আকাম জীবনভর করছো, কেউ বাধা দিয়েছে শুনো নাই, মা বাধা দিছে শুনো নাই, বাপ বাধা দিছে শুনো নাই। অন্তত এই রমজানটা তোমার ইচ্ছা বাদ দাও, নিয়ত করো যে মোবাইল দিয়ে কোনো গুনাহ করব না। কি আমার যুবক বাবারা? মোবাইলের দ্বারা কোনো গুনাহ দেখব না, শুনবো না, করব না। কি ইনশাআল্লাহ? আল্লাহ কুদরতের দ্বারা সবাইকে কবুল করেন। এরপরে আল্লাহ কয়, এই বন্ধু তোমার কাছে মোহাব্বতের একটা দাবি, বাই ফোর্স অর্ডার না। দেখেন সরকার অর্ডার দিল কি মাস্ক পরতে হবে, কেন? তাহলে তোমার স্বাস্থ্য সুরক্ষা হবে। তাহলে এটা সরকার যে অর্ডারটা দিল কল্যাণে দিছে না? কথা বলেন না কেন? উপকারের জন্য, ভালোবাসা না? কিন্তু এইটা ভালোবাসা নেই, দিছে ঠিক, সামনে লাডিওয়ালা খাড়া করাই দিছে, না করলে না মানলে ফিডা, হ্যান্ডকাপ লয়ে রেডি আছে। যদি সরকারের আইন অমান্য করো, বাই ফোর্স অর্ডার, এটা করো, না করলে একে ধরো, জেলখানায় নাও, মামলা দাও, আগে থানায় নিয়ে ফিডাও, পরে যা দেখা যায় দেখা যাইব। আল্লাহর অর্ডার কেমন? আল্লাহ বাই ফোর্স অর্ডার দেয় নাই, না মানলে তোমার জন্য লাঠিওয়ালা দাঁড়ানো এটাও বলে নাই। আল্লাহ খুব মায়া লাগায় বলতেছেন, ও বন্ধু তোমার উপরে একটা কাজ আমার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, তুমি করবানি। তো বন্ধু চিন্তা করে কি কাজ আবার দেয়, যদি না পারি, না 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 কোনো ভয় নেই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এমন একটা কাজ যেটা তোমার পূর্বে যারা ছিল এদের উপরেও এই কাজটা করার আদেশ দেওয়া হয়েছিল। তাই কহা ও তাই তো কোনো টেনশন নেই, আমার 14 গোষ্ঠী যদি পারে তা আমিও পারব। কয় হলো এই যে কাজটা করবা এমনে না, কি সরকার কইছে মাস্ক পরো, পরলে কি আমাকে কোনো পুরস্কার দিবে? কি এই মাস্ক পরেও যদি মরছে দেশে সরকার কোনো টাকা? হ্যাঁ, বুঝাবার জন্য বলে। আল্লাহ কয় তুমি যদি এটা মানো তাহলে তোমার জন্য কিন্তু কঠিন পুরস্কার আছে। কেমন পুরস্কার? যার উপরে দুনিয়ায় কোনো পুরস্কারই নেই। কয় সেটা কি? কয় তোমাকে আমি তাকওয়ার মাকাম দান করব। বলে সে মাকামটার দাম কত, ওটার মূল্য কত? কয় যে আমি আল্লাহর সাথে আর এই তাকওয়াওয়ালার সাথে তেমন কোনো দূরত্ব থাকবে না, সে আমার এতটা কাছে যাবে, আমি তাকে দুনিয়াতেও 6টা পুরস্কার দিব, আখেরাতে 2টা দিব। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখেরাতের দ্বিতীয় পুরস্কার
আমি আল্লাহর সাথে ডাইরেক্ট পর্দা ছাড়া মোলাকাত। দুনিয়াতে আছে আরো কয়টা? আরো 6টা। এটি আর বলার সুযোগ নেই। 6 পুরস্কার দুনিয়াতে, পরকালে 2টা। এত বড় পুরস্কার তোমাকে দিব। এই জায়গায় পৌঁছতে পারলে তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। তোমার জন্য জান্নাতে সবাই ঢুকবে যে কোনো দরজা দিয়ে না, তোমার জন্য একটা স্পেশাল দরজা রাখছে। ওই দরজা দিয়া তুমি আমার চিফ গেস্ট, ভিন্ন কাউকে এই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। শুধু তোমরাই ঢুকবা যারা তাকওয়ার মাকামে আছো। আর এই তাকওয়ার মাকামে যদি পৌঁছতে চাও, তাহলে আমার এই হুকুমটা তোমরা পালনের চেষ্টা করো। রমাজানে রোজা রাখো। রোজার মাধ্যমে তাকওয়ার মাকাম অর্জন হয়। তাকওয়ার সাথে রোজার একটা গভীর সম্পর্ক। রোজা মানি বেঁচে থাকো, তাকওয়া মানিও বেঁচে থাকো। কিসের থেকে বাঁচবো? কয় রোজায় কয় খানা দানার থেকে বাঁচো। এটাই তো রোজা। খাহের সাথে নাফসানির থেকে বাঁচো, জৈবিক চাহিদার থেকে নিজেকে বিরত রাখো। তাকওয়াওয়ালাও কয়, তাকওয়াও আমাকে বলে তুমি গুনাহ থেকে বাঁচো, গুনাহ ছেড়ে দাও। তাকওয়াও দেখা যায় না, রোজাও দেখা যায় না। নবী বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এটা অন্তরের ব্যাপার, ধরাও যায় না, দেখাও যায় না। রোজাটাও ধরা যায় না, দেখা যায় না। দেখা যায় কি আপনি যে রোজা রাখছেন এটা দেখা যাইবে কোনো কায়দায় কি? আপনি মোটামুটি তেল টেল যদি চেহারায় বেশি মাখেন তো বোঝা যাবে আপনি রোজাদার। তাহলে আপনি জামা কাপড় ছেঁড়া ফাড়া পরলে মনে করা যাইবে আপনি রোজাদার। বুঝার কোনো উপায় আছে? নেই। অন্যান্য আমলগুলো দেখা যায়, দেখানো যায়। দেখাইয়া আমল করার নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। যেমন নামাজ দেখানো যায় না, কথা বলেন না কেন? একা একা যখন নামাজ পড়ি 10 রাকাতে 4 মিনিট, মানুষের সামনে যখন পড়ি 4 রাকাতে 6 মিনিট। কিছু না পড়লেও হুদা খাড়ায় থাই, মানুষে দেখুক আমি বুজুর্গ। কিরম আছে না? দাঁড়াইয়া হুদা কি যে ভাবে, সূরাও পড়ে না, কেরাতও পড়ে না, ঠোঁট বন্ধ, চুপচাপ দাঁড়ায় রয়েছে। মানে একদল ওই যে কবরের সামনে চুপ দাঁড়ায় থাকে। কবর জিয়ারতের নিয়ম আছে না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। কিও ভাই আপনি এতক্ষণ দাঁড়ায় রইলেন, কিছু পড়ছেন? ভিতরে ভিতরে মোরাকাবায় ছিলাম। কেউ আবার মোবাইল চালাইছে, মোবাইলের ধ্যান করে নামাজে দাঁড়ায়। কি নিরিবিলি 2টা জায়গা আছে না? কয়টা জায়গা আছে? একটা হলো বাথরুম, বহু গবেষণা সেখানে বসে, নিরিবিলি, কোনো টেনশন নেই। আমগো কিছু খুব বুদ্ধিমান ব্রেনওয়ালা ছাত্র ক্লাস ছাত্রী, এরা দুনিয়ার মানুষ কত মেশিন টাকা ব্যয় করে কাগজ বানাইছে, কলম বানাইছে, এরা যে বাথরুমের দেওয়ালে লেখে। আছে না নাই? এত কাগজ, হে কাগজ থুয়ে লেখে কোথায়? সামনে টেবিলে লেখে। আল্লাহ হেদায়াত দান করে। তো নামাজে দাঁড়াইয়া মানুষ দেখায় আমি নামাজ পড়ি, এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। একজনে জাকাত দেয়, জাকাতও দেখায় দেওয়া যায় না। কি আসলে নিয়ম কি? না দেখায় দেওয়া, সে দেখাইয়া দেয়। দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগাইতেছে তাড়াতাড়ি, জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি? পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের 1 টাইম কাপড় আর নেই। মানে কোন রকম একবার পড়লে আর দ্বিতীয়বার পড়ার কোনো সুরত নেই। আফসোস
কি পরিমাণ ধোঁকা ইসলামের মধ্যে শুরু হয়েছে। কেন? দোকানে কত জাতের কাপড় আছে, আপনি যে কোনো একটা কাপড় কিনে যাকাত দিয়ে দেন, আল্লাহ তো দেখায় দিল কবিরা গুনাহ, রিয়া কবিরা গুনাহ। আসেন তেলাওয়াত একা একা করে, মনে হয় মৌমাছির মতো গুনগুন করে, কি করে ও জানেন না। এই যে রমজান আইতেছে, কদরের রাত দোয়া, বিশাল এক দোয়া, স্লিপ চিঠি বেশিরভাগ বড় লোকেরা দিবে। এই আমার মাইয়া 13 খতম, আমার বউ 26 খতম, হ্যাঁ আমার বোন 27 খতম। আমরা হুজুরেরা যারা মোটামুটি বিদ্যুতের গতিতে কোরআন শরীফ পড়তে পারি, হাফেজ সাবরা, আমগো 2-3 খতম দিতে বেহুশ হয়ে যাওয়া না। আম্মাজানেরা যে কি তালে পড়তে পারে, এরা 26-27 খতম কেমনে দেয়? হুজুর আপনি জানেন না বোধহয়, একবার আলহামদু 3 বার কুলহু আল্লাহ, শেষ 27 খতম হয়ে গেছে। এইভাবে কোরআন 27 খতম, 26 খতম, লিস্টি আর লিস্টি। ভাইয়ের আমার, তাহলে তেলাওয়াত দেখ, এবার একা একা করে খুব সাদামাটা, মানুষের সামনে আরে টান। হজ আল্লাহর জন্য হজ করবে, সেখানেও মানুষের দেখে। কয় হুজুর জানেননি, সর্বোচ্চ ভিআইপি প্যাকেজে হজ করছি, 13 জনরে আমি ওমরা করাইছি। হ্যাঁ গিয়ে কি করছেন দেখবেন, মোবাইলের পুরা মেমোরি ফুল, দুনিয়ার ছবিটি হ্যানে তুললা। ওই একটা মিশরের মহিলা দেখছে খুব উঁচা, হেডের একটা ছবি তুলছে। বাথরুমে গেছে ফেরাউনের বাড়ি, হ্যাঁ যে একটা লাইভ দিছে, যে আপনারা জানেননি আমি ওমরা আইছি, এখন আছি বাথরুমের পাশে। এরপরে ভিতরে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় যে ভিতরে যায় লাইভ দিয়ে, এই হলো হাজী সাহেবের হজ। দেশে আইসা বাহাদুরি কি, আলহাজ না কইলে চান্দি গরম আছে না? না, তাহলে কার জন্য হইল? আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? এটা কবিরা গুনাহ, এটা রিয়া, এটা হারাম। সব দেখানো যায়, রোজা দেখানো কোনো কায়দাই নেই। আল্লাহ কয় তাহলে এটা শুধু আমার জন্যই, রোজাটা কার জন্য? এটা আমার জন্য। ইফতারির টাইম আছে মাত্র 20 মিনিট। কয় মিনিট? সামনে ইফতারিও রেডি, খানাও রেডি, পিপাসা নিবারণের জন্য শরবত পানিও রেডি। টান দিলে 3 লিটার নাই, এত পিপাসা। যদি কি তুমি দরজা জানলা বন্ধ করে ওখানে টানো, কেউ দেখবে না, কেউ করবে কেন? কার ভয়? এটাই হলো আসলে একুরেট। এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এটা রোজার দ্বারা যত তাড়াতাড়ি অর্জন হয়, অন্য আমলের দ্বারা অর্জন হয় না। এই জন্য আল্লাহ কয়, নবী আপনি জানায় দেন হাদিসে কুদসি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজ হাতে বান্দাকে ডাইরেক্ট দিব। অফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ভিন্ন বর্ণনায় নবী আল্লাহ জানায় দেন, ও রোজাদার, তুমি রোজাটা আমার জন্যই রেখেছো, আর এর পুরস্কার কারো হাতে না, আমার হাতেও না, বরং আমি আল্লাহ তোমার হইয়া গেলাম। আমি তোমার পুরস্কার, আমি নিজেই তোমার পুরস্কার। তুমি রোজা রাখছো, আমি তোমার হয়ে গেছি। এর থেকে আর বড় পুরস্কার কিছুই নাই। আল্লাহ আমার হয়ে গেলেন, আমার আল্লাহ হয়ে গেলে আর কোনো টেনশন নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার দ্বারা তাকওয়া অর্জন করতে বলেছেন। গুনাহমুক্ত জীবন অর্জন করো। রমজানুল মুবারক এটা এমন একটা বরকতের মাস, অন্য মাসে একটা নফল আমল করবেন, রমজানেও করবেন। রমজানে করলে ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানেও করবেন। একটা ফরজের বরকতে আল্লাহ পাক 70টা ফরজের সওয়াব দিবেন। রহমতের নবী আমার, বরকতের মাস আল্লাহ দান করেছেন। এই মাসে এত বরকত আল্লাহ দিয়েছেন। নবীর মনটা একটু দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত বেশি, আমার নবীর হায়াত কম, উম্মতেরও কম। অন্য নবীর উম্মতেরা হায়াত বেশি পাইয়া বেশি নেক আমল করেছেন, আমার উম্মতের এত নেক আমল কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী আমি আপনার কেমন আশিক, ও নবী আমি আপনাকে কেমন ভালোবাসি, আপনি আমার কেমন মোহাব্বতের বন্ধু হে পয়গম্বর। ঈসা নবীও আমার বন্ধু, মূসা নবীও আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সুলাইমান পয়গম্বর আমার বন্ধু। আপনি মুহাম্মদ ও আমি আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি জানেননি রে নবী? সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এই ব্যবধান আছে না নাই? সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? বুঝেন নাই? সব নবীরা কার আশিক? আল্লাহ নিজে কার আশিক? রাহমাতুল লিল আলামিনের আশিক। আল্লাহ বলেন, ও নবী আপনার জন্য আমি সব করতে রেডি। আপনার হায়াত কম, মন ছোট, ছোট কইরেন না। আপনার হায়াত উম্মতের হায়াত যদিও কম, বরকত আমি দিব অনেক বেশি। অন্য নবী উম্মতেরা লাগাতার একাধারে 1000 মাস পর্যন্ত ইবাদত করে যা সওয়াব পাবে, আমি আপনার উম্মতের এক রাতের ইবাদতে তার থেকে বেশি দিব। চিন্তা করতে পারেন, 1000 মাস এটা কি কথা? 1000 মাস কি এটা সহজ? 1000 মাস বছরে কয় মাস? এরকম 1000 মাস কয় বছর? হিসাব করেন তো। এই বান্দা লাগাতার ইবাদত করে যা পাবে, রহমতুল লিল আলামিনের উম্মত মাত্র এক রাতে তার থেকে বেশি পাবে। ওই রাতটার নাম জানেননি? কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও দামি। এই বরকত পাইলাম কার বরকতে? রাহমাতুল লিল আলামিনের বরকতে। রমজান এত বরকতের মাস, কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা মনে করে আসমান বরাবর একটা বোঝা। রমজান আইলে মাথা গরম। এক কপাল পোড়া কয়, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে।
কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এমন এক বরকতের মাস এই রমজান, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আদালতে দোয়া কবুলের দরজা খোলা। আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর মাস, আমার এটা মেহমান। অনেক কপাল ভরার আবার বলে রোজা আসতেছে, ভয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে। তাহলে রোজারে বানাইছে রোগের কারণ, অথচ রোগ হলো রোগের ঔষধ, রোজা হলো রোগের। কপাল বড় খারাপ, যেই রোজা হলো রোগের ঔষধ। রহমতের নবী বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন প্রতি সপ্তাহে। কেমন খানেওয়ালা যে খাওন বন্ধ হয়ে যাবে এই জন্য রোজা রাখবে না। আজকে একটা ঘটনা পড়ছি, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন তার কিতাবে। এক হুজুর বলে এক এলাকায় এসে ওয়াজ করত রোজার আগে আগে। তো হে কইছে, এই মিয়ারা আপনারা সবাই রেডি হন, রমজান আসতেছে। কি আসতেছে? রমজান। সবাই রোজা রাখবেন। তো এলাকার মানুষ এতটাই যে মূর্খ, জাহেল, এরা বুঝে না রোজা জিনিসটা কি। তো একদিন হুজুরের জিগে, হুজুর রমজান কি? কয় সারাদিন না খায়া থাকতে হবে। এরকম গজব একটা জিনিস আইব সামনে, সারাদিন না খায়া থাকা লাগবে। হ্যাঁ বরকত আছে অনেক, বরকত পরে পারবো কিনা সারাদিন না খায়া থাক। হুজুর বুঝাইতেছেন অনেক সওয়াবের কাজ। তো কিছুদিন বয়ান টান করে আরো 2 দিন থেকে রোজার আগে আগে বাড়ি যাইতেছেন। তো এলাকাবাসী কয়, হুজুর রমজানটা যে আইব এটা কেমনে? কয়টা পশ্চিম দিক থেকে আসবে। কোন দিক থেকে? তার মানে কি চাঁদ উঠবে পশ্চিম দিক থেকে। তো কবে আইবে রমজানটা? কই যে শাবান চলে 29 বা 30 তারিখ। তাই কহ, ঠিক আছে। হুজুরে গেছি গা, হুজুরের থেকে যাই না রাখছে পশ্চিম দিক থেকে রমজান আইব। আর কি এই শাবানের 30 বা 29 সবাই লাডি লুডি লয়ে রেডি। রমজানের এই এলাকায় ঢুকতে দেব না।
কঠিন এক যুদ্ধ হবে। তো 29-30 তারিখ সবাই লাঠি সোটা নিয়ে রেডি, পশ্চিম দিকে আগাইতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এর মধ্যে কিছু দূর যায় দেখে এক বেচারা উটনির রাখাল, উটের কিছুগুলো উট নিয়ে আসতেছে। কই মনে হয় যে রমজান আইতেছে, আয়ো আয়ো। কাছাকাছি আইয়ে কয় ভাই তোমার নাম কি? কয় আমার নাম রমজান আলী। তোমার কথা কইছে, হুজুরে তোমার কথা বলছে। আর দেরি নেই, এলাকাবাসী বুঝেন গণভিডা, জীবন যাক না খাওয়াইনি, তুমি আইলে আমরা না খাই থাকতে হবে সারা দিন, এই গজব এলাকায় ঢুকতে যাওয়া যাবে। পিডে বেউস বানায় গেছে। হুজুরে রমজানের পরে আসছে এলাকায়, আবার মাঝে মাঝে আসে মানুষকে দাওয়াত দিতে। কি হালাত আপনাদের এলাকাবাসী? যে রমজানের কথা বলছিলাম, কয় আলহামদুলিল্লাহ হুজুর আপনার দোয়ায়, আর এলাকায় ঢুকতে দেই নেই। কঠিন ভাবে সাইজ করছে। ওর যদি খোদায় কবুল করে, ওর হায়াতের আমগে এলাকায় ঢুকবে না এই রমজান। হাকিমুল উম্মাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে মানুষ বুঝার ভুলে ভালো জিনিসটাকে খারাপ দিকে নিয়ে যায়। রমজান কত বরকতের, মিয়া আল্লাহর শুকর আদায় করি। 6 বছর বয়স থেকে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা খুব মজবুত। পৃথিবীতে বহু বাপ দেখছি সন্তান সাইজ করার জন্য, শাসন করার জন্য অদ্বিতীয় আমার এক বাপ। মানুষ বলে হুজুর ছেলেরে বুঝায় পারি না। এমনি তোমার বাপটা আমার বাবার মতো হইলে কোন সন্তান উল্টা পাল্টা করে? যে আল্লাহ আমাকেও সন্তান দিছে, আল্লাহর কসম করে বলছে। আমি কোনোদিন এটা বকা দিতে হয় না, শুধু চোখ গরমে ওরা সাইজ। আপনাকে আমি বুঝাইতে পারবো না। আর আপনি ওয়াজে আইসাও কপাল খারাপ, ছেলে কইছে আমার জন্য কিছু নিয়ে আই। এই ওয়াজের ভ্যান্ডেল আই একটা পুতুল কিনছে, পুতুল। এবার মাছের ছবি প্লাস্টিকের, ওয়াজের থেকে এটারে ডুলাইতে ডুলাইতে যায়। কইতো নাই দেখো ওয়াজের থেকে, ওই ওয়াজের ফল। মাছ কিনে ওয়াজের থেকে বাড়ি যায়, পুতুল কিনে যায় ওয়াজের থেকে বাড়ি। এই হলো ফলাফল। আল্লাহর শুকর এখনো 6 বছরের কন্যা রোজা তো রাখবেই, না উঠাইলে না খায় রাখবে, রাগ করে খাবেই না। আর আপনাদের সন্তানের কি হালাত? 20-25 বছর হয়ে গেছে, রোজা রাখার খবর নাই। আল্লাহর কোরআন যদি আপনি সত্য মনে করেন মুসলমান হিসেবে, সন্তানের গুনার কারণে মা বাবাকে আসামি হতে হবে আল্লাহর আদালতে, এটা মনে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জনের মাস রমজান মুবারক, এত বরকতের মাস। নবী বলেন একটা জন্মগত কাক জন্মলগ্ন থেকে যদি উড়া শুরু করে 1000 বছর নিম্নে কাকের হায়াত। 1000 বছর পর্যন্ত যদি একটা কাক জন্ম থেকে উড়তে থাকে, উড়ে উড়ে সামন দিকে যায়, 1000 বছর উড়তে উড়তে কত দূর যাবে কম্পিউটারে হিসাব মিলাও। নবী বলেন একটা কাক 1000 বছর জন্ম লগ্ন থেকে উড়ে উড়ে লাগাতার কত দূর চলে গেল। একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবে। এটা এক রোজার ফায়দা, এক রোজার লাভ। হাসান বসরি বলতেছেন এক রোজার এত দাম, প্রতি রোজার রাতে আমার আল্লাহ 6 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বলে ঘোষণা দেন। এক এক রাতে কত? এভাবে হতে 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 29শে রমজান, কালকে ঈদ।
ওই রাত্রে পুরা রমাজানে যত লোককে মাফ করলেন পুরা একসাথ কইরা তার ডবল মাফ হবে ওই এক রাতে। ও আল্লাহর বান্দারা, রোজাটা আপনার রোগের কেন কারণ বানাইলেন, বরং রোগের ঔষধ বানায় নেন। মালিকের বলেন, হে আল্লাহ, আমি রোজা ছাড়বো না, ভাঙবো না, তুমি রোজার বরকতে আমার গ্যাসের রোগ থেকে শেফা দান করো, তুমি আমার রোজার বরকতে আমার পেটের রোগ থেকে মুক্তি দাও, রোজার বরকতে আমার ডায়াবেটিস কমায়া দাও, রোজার বরকতে আল্লাহ তুমি আমার রুহানি পাওয়ার বাড়ায়া দাও। রোজা, পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নাই যাদের মধ্যে রোজার নিয়ম নাই, না খাওয়ার সাধনা, তবে সিস্টেম আলাদা। আদম আলাইহিস সালামেরও আল্লাহ রোজা রাখাইছেন, মাসে 3টা রোজা রাখতেন, ইয়ামে বীজ, 13, 14, 15 তারিখের আরবি মাসের রোজা। নূহ নবীর যুগেও রোজা, দাউদ নবী রোজা, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, 6 মাস রোজা। ঈসা নবী লাগাতার 2 মাস রোজা। মূসা নবী 40 দিন রোজাদার লাগাতার। এইভাবে রোজা নাই এমন কোন ধর্ম নাই। হিন্দুদের মধ্যেও আছে, ইহুদির মধ্যে আছে, তবে আমরা বলি রোজা, ওরা বলে ভিন্ন নামে। যেমন আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। ওরাও কিন্তু না খাওয়ার সাধনা করে, জনমের আমগো থেকে বেশি করে না খাওয়ার সাধনা। জনমের মতো না খাইয়া থাকবে এমন ধর্ম আছে যে নিয়ম হইল না খাইয়া থাইকা যদি মরতে পারো তো বিনা হিসাবে জান্নাত। এমন না খাওয়ার সাধনা চলে। ভাইরা আমার, মাল ইখতিলাফ একটা হাদিস আছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এরে আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কয় কেমনে? কয় নামাজের দ্বারা হওয়া যাবে নি? কয় যাবে না, কারণ আল্লাহ তো নামাজ পড়ে না, সিজদা করে না, রুকু করে না। কয় তো হজ? কয় না, আল্লাহ তো হজ করে না। তো যাকাত? আল্লাহ তো যাকাত দেয় না। কত রোজার মধ্যে আছে গুনাগুন। কয় কি? বলে আল্লাহ খান না, পান করেন না। আল্লাহ খায়নি, খায় না। ও রোজাদার, কিছু সময় তুমি আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ যেমন খান না, তুমিও খানা সামনে আছে, খাও না। পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি। কেন খায় না? বলে আল্লাহর বিধানে জায়েজ নাই, হারাম। খানাটা হারাম না, খাওয়াটা হারাম। খানা হারাম, পানি হারাম, ইফতারি হারাম। টাইম আছে 20 মিনিট, এরপরও খায় না কেন? আল্লাহ কয় এই রোজার 1 মাস দিয়ে 11 মাস টাইট কর। রোজার মাসে হালালটা সামনে, ক্ষুধা আছে, তারপরও খাও না। বাকি 11 মাস সবক আদায় করবি, হারামটা কেমনে খাই? রমাজানের রোজা রেখা সামনে ক্ষুধা, পেটে ক্ষুধা, পিপাসা, এরপরও খানা সামনে রেডি, তারপরও খাই না। আল্লাহর বিধানে হারাম। তাহলে আমি রমাজান ছাড়া বাকি মাসে হারামটা কেমনে খাই? এই চিন্তা যদি করতির মুমিন, আমার দেশে র্যাব আর পুলিশ আর সরকারের টাকা খরচ করা লাগতো না। মাদকাসক্তির থেকে মানুষকে ভালো বানানোর জন্য মানুষ যদি এই সবকটা আদায় করত, রমাজানের সাধনা, হারাম খাইতো না, আমার জমিনের মধ্যে মদের বোতলওয়ালা নেশা পান করতো না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जाहा। रमजाনের রোজার মাধ্যমে 11 মাসের সাধনার টাইট করো। রমজান তোমার আদর্শ। এই রোজা রাইখা বান্দা 1 নাম্বার সবক নাও, আমি বাকি 11 মাসের রোজার সময় হালাল যেহেতু খাই না, আল্লাহর বিধানে জায়েজ নাই, হারামটাও আমি ভক্ষণ করব না। 2 নাম্বার সবক রোজার দ্বারা নেও। ও বড় লোকেরা, গরিবের ক্ষুধার কষ্ট কেমন রোজা রাইখা অনুভব করো। তোমার পেটের
ক্ষুধার কষ্ট কেমন, তুমি তো মাত্র 1 মাস ক্ষুধার কষ্ট অনুভব করো, আর এই সমাজের গরিবেরা 12 মাস ক্ষুধার কষ্ট অনুভব করে। এদের দান করো, দানের হাত বাড়াও, গরিবের হক আদায় করো, দান করো। আমার নবীও গরিব, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করাইও। আল্লাহ কয়, এই গরিবেরা ভয় পাইস না, যদি আল্লাহর হুকুম মতো জীবন চালাও, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। এরে নবীর আশিক উম্মতের দল, গরিবের হক আদায় করো। ও ধনীরা, গরিবের হক আদায় করিও। তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি খুব চিকন কথা, তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি যাকাত দেওয়া ফরজ, আমি দিয়ে দিলাম, হয়ে গেল। আর গরিবের হক কিন্তু আলাদা। কি? গরিব যাকাত পাবে আমার 100 টাকায় 2.5 টাকা, কিন্তু গরিবের হক, আমার একটা শাড়ি দিলে ওর হক শেষ হয় না, ওর অধিকার, ওর হক শেষ হবে না, ওর একটা কাপড় দিলে হবে না, ওর রমজানের ইফতারির আয়োজন করে দিতে হবে, ওর সাহারির আয়োজন করে দিতে হবে। অতএব আমার যাকাতের টাকা এলাকার গোষ্ঠী শুদ্ধ 2টা কাপড় দিয়ে শেষ না করে আমি 10 জনারে দেই পেট ভরে, ওদের পুরা মাসের ইফতারির আয়োজন করি, সাহারির আয়োজন করি, ওর ঈদের বাজারের যেন কাজ হইয়া যায়। এইভাবে 20 জনারে যদি দিতে পারি, আর একজনে 20 জন, আর একজনে 20 জন, এইভাবে যদি সবাই মিলেমিশে দেয়, তাহলে ধনীর হক তো আদায় হবেই, গরিবেরটাও আদায় হয়ে যাবে। গরিবের হক আদায় করো। রমজানুল মুবারক, ও আল্লাহর বান্দা, ইবাদতের অভ্যাস করো, কলিজা দিয়া মাওলার সাথে সম্পর্ক তৈরি করো, আর দোয়া করো। আমার মালিক দরজা খুলে রাখছেন বান্দার সাথে মোলাকাতের জন্য। রমজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল হয়ে যাবে, তবে এর মধ্যে আলাদা আর একটু সময় আছে দোয়া কবুলের, স্পেশাল টাইম ভোর রাত্র। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, তাহাজ্জুদের সময় আমি যদি বুঝাবার স্বার্থে বলি, 1000 টাকা করে আপনাদের ডেলি দেওয়ার ওয়াদা করি যে প্রতিদিন 1000 টাকা দিব, 2 রাকাত তাহাজ্জুদ পড়বা ভোর রাত্রে 11 মাস রমজান ছাড়া। চালাক মানুষ বলবে, প্রয়োজনে আমি ভিক্ষা করে 1000 টাকা আপনারে দেই, আমগো পক্ষ থেকে আপনি ভরে নিয়েন। আমগো সময় নাই, কারণ মোবাইলের হক আদায় করতে গিয়ে ঘুমানোর টাইম পাই না। সারাটা রাত মোবাইলের হক আদায় করি। স্ত্রীর হক আদায় না পারলেও মোবাইলের হক আদায় করতে আমার কোনো দুর্বলতা নাই। হতে পারে উসুল আল্লাহ মাফও করবে। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ উসিলা মাফ করে দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। সরকারের প্রয়োজন, ইসলামের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। এই যে আপনারা মোবাইল নিয়ে ছবি উঠাচ্ছেন, স্পষ্ট কবিরা গুনাহ হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। অতি চালাক প্রশ্ন করবেন, মিডিয়াওয়ালারা যে করতেছে, মিডিয়াওয়ালারা 1 নাম্বার আপনাদের কাজটা আদায় করতেছে নিখুঁতভাবে, নাম্বার 2 আমরা এটাকে সওয়াবের কাজও বলি না, এটাকে আমরা কাফের হয়ে গেছে তাও বলি না, আমরা চুপ আছি। কিছু ফায়দা ইসলামের মুসলমানের হচ্ছে,
কিছু, বেশি না, ক্ষতিই বেশি। আমাদের অনেক আকাবিরিনরা এগুলো তো পছন্দই করেন না, তারপরও কিছু ফায়দা যদি হয়, এই কারণে আমরা চুপ। তার মানে এটা না যে এটা করলে অনেক সওয়াব, কোনো সওয়াব নেই। হ্যাঁ, যদি সওয়াবের নিয়তে সাদকায়ে জারিয়া হিসাবে করে, যে আমি কোরআনের কথা উম্মতের কাছে পৌঁছায় দিলাম, মানুষ শুনল, একটা কথা শুনে মানুষ যদি রোজা রাখার নিয়ত করলো, এটা তো একটা ভালো, এই দিকগুলো ভালো, কাজ ভালো, কিন্তু নিয়তের কারণে ভালো ফলাফল নাও পেতে পারে। একজনে একটা ঘর তুলছে, পূর্ব দিকে একটা জানালা রাখছে। কি ভাই, আপনি জানালা পূর্ব দিকে কেন? বল ভাই, পূর্ব থেকে একটু আলো আসতে হবে না ঘরে? আর এক আল্লাহর বান্দা বলে, আমি আলোর জন্য রাখি না, আমি কোরআন শরীফ দেখবো আর পড়বো, এজন্য জানালা রাখছি। এজন্য নিয়ত বড় কঠিন। নিয়তের কারণে সওয়াবের কাজও গুনাহ হয়, নিয়তের কারণে দুনিয়ার কাজও আখেরাতের কাজ হয়ে যায়। ভাইরা আমার, রোজাদারকে আল্লাহ বলছেন, তুমি আমার, আমি তোমার হয়ে যাব। তবে রোজাটার হক আদায় করে রাখতে হবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। সাহারির সময় তাহাজ্জুদের টাইম, পুরা টাইম তাহাজ্জুদের টাইম। আপনার তো উঠতেই হবে, সাহারির টাইমে উঠবেন না তো ওই টাইমটা কিসের টাইম? কপাল খারাপ বাঙালি, খাইতে খাইতে আজান দেয় আর পরও খায়, তাহাজ্জুদ পড়ে না। বউকে আজান দিছে, কয় আজান দিলে কি হইবে, এখনো জানলা দিয়ে তাকায় দেখে অন্ধকার, কথা একটা পান খাই, বিড়ি করে কয় একটা বিড়িটা নি। কি খাওয়া যে খায়, খাইতে খাইতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বেসমেন্ট পুরো পাকা করিয়ালায় খাইয়া, এমন খাওয়া খাইছে আর লড়তেও পারে না, দাঁড়াইতেও পারে না, জাগাত বালিশ দিয়ে হয়ে গেছে। পাশে মসজিদ, নামাজ পড়বে ফজরের কায়দা নেই, এমন হান্দান ভিতরে হান্দাইছে। এইবার ফতুয়া খুঁজে হুজুরের মাসলা জিগায় যে হুইয়া হুইয়া নামাজ হইব নি, যেই পরিমাণ খায়। অথচ সাহারি খাওয়াটা সুন্নত। কি সুন্নত? মানে জনমের মতো খাওয়া। হ্যাঁ, বেশি খায় কেন? চিন্তা করে সারা দিন এক ডোক পানিও পলাইয়া খাইতে না, সারা দিনটা কাবার কেমনে দেবো? তো গোডাউনের মধ্যে বেশি করে জমা রাখি, ইচ্ছা রকম খাইয়া 3 ঘন্টা বাথরুমেই কাটাইছে। কারণ খাওয়ার যে অবস্থা, তেল তো সব ভেজাইলা, না তেল ভালো, না পাক শাক ভালো, এই উল্টা পাল্টা, না বিসমিল্লাহ আছে, না কোনো দস্তারখান আছে। অথচ রসুল আমার একটা খেজুর দিয়ে সাহারি খেয়েছেন, 1 গ্লাস পানি পান করে সাহারি খেয়েছেন। সুন্নত আদায় করবেন, জনমের মতো খাওয়া না, সুন্নত মাত্র আপনি পান করবেন, খাবেন অল্প অল্প। খাইলে দেখবেন সারাদিন আরো শরীর হালকা থাকবে, আরাম লাগবে, কষ্ট কম। এবার আসে আবার ইফতারির সময়, সারাদিন না খায় রয়েছে, ইফতারির সামনে বইয়া এখনো 20 মিনিট বাকি, মাথা গরম হয়ে গেছে। 10 জনের ইফতারি তো আমার একারই লাগে, কি লেগে আমার দাওয়াত দিল বাসায়। এসে আমি বাসায় বইয়া এক পেট চিরা বুটমুড়ি খাইতাম, মানুষের সামনে তো মন মতো খাইতেন। হুদা দাওয়াতে একটা লস হয়ে গেল। তো মাওলা পাকের কুদরত, 1 গ্লাস শরবতের টান দিছে তো পেটের ক্ষুধা নেই। আর বেরোজাদারের দিত জনমের মতো, ইমাম সাহেব নামাজ পড়ে দেখে এখনো খাইতেছে। কেউ নামাজ পড়লি না, আব্বাও ভরে না, আমিও ভরি না, রোজা খায় জীবনেও না। ইফতারি খাও কেন? কয় হুজুরেরা কইছে কিয়ামতের মাঠ হবে কঠিন, আল্লাহ হবে কঠিন রাগ। আল্লাহর রাগের ঠেলায় যদি কয় বেঈমান রোজা রাখছো, সুযোগ পাইবে।
নামাজ কয় না। আল্লাহ যদি রাগ করে কয় ইফতারিটাও কি খেতে পারো নাই, তখন তো এই জবাবটা দিব। হয়তো আল্লাহ রাগ করে একটা ধাক্কা দিবে, এক ধাক্কায় ওদিকে জাহান্নামের উপরে গিয়া জান্নাতে ভরে যায়। কপাল খুইলে গেলে উপায় কি? বেরোজাদারকে জেনে শুনে ইফতারি খাওয়ানো গুনাহ, এ মনে রাখবেন। আপনি জানেন লোকটা রোজা রাখে না, তাকে ইফতারি খাওয়ানো কি গুনাহ। আর রোজাদারকে ইফতারি করান, জীবনে কি কামাই করলেন? রোজাদারকে ইফতারি করান, জিন্দেগির দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। রোজাদারকে করাবেন, রোজাদারের ইফতারি করাবেন। জিগাইবেন আপনার বাসা গরিব গরিব, আপনার বাসা ইফতারি ঠিক মতো হয়নি, না নেন আমি 1000 টাকা দিলাম, বুট মুড়ি কিনে নেন, বাচ্চাদের নিয়ে ইফতারি করবেন। ওই রোজাদারকে বলা লাগবে না, দোয়া করবেন। আপনার টাকায় যখন ইফতারি করবে, ওখানে বসে কলিজা দিয়ে আপনার জন্য দোয়া বের হয়ে যাবে। আপনার ঘরে সাহারি খাওয়ার আসেনি, কিছু নাই, 1 বস্তা চাল দিয়ে দিলাম, 20 কেজি ডাল দিয়ে দিলাম, নেন আপনি বাচ্চা স্ত্রী নিয়ে সাহারি খাবেন। 1 বস্তা চাল আপনি দিয়ে দিলেন, কপাল খুলে যাবে রে বাবা। আল্লাহর মোহাব্বত 3000 টাকার বেশি লাগে না 1 বস্তা চাল। আল্লাহর বান্দা 1 বস্তা চাল পাইল, কিছু বুটের টাকা দিলেন, ইফতারের আয়োজন হয়ে গেল। আপনি মনে করেন কইমে গেছে, না না, আল্লাহ এত পরিমাণ রিজিক আপনাকে বাড়ায় দিবেন, খাওয়ার মানুষ পাবেন না। রমজানে বেশি বেশি দান করবেন, গরিবের হক গরিবের আদায় করে দিবেন। রমজানুল মুবারকে বড় একটা আমল, সারা দিনের রোজা তো আছে, রাতের একটা আমল হলো তারাবির নামাজ। কিছু কপাল ভরা আছে, রোজা রাখে ঠিক, তারাবি পড়ে না। আবার কিছু আল্লাহর আশেক আছে, তারাবি পড়ে ঠিক, 8 রাকাতের বেশি পড়ে না। ও ভাই, আপনার মাজায় সমস্যা থাকলে এখনই ট্যাবলেট খান, কারণ রমজানে 1 নফলের দাম কত? একটু আগে বলি নাই, একটা ফরজের সমান। আপনি কম পড়বেন কেন নামাজ? সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। এরপরও যদি আপনার কলিজার কোনো বন্ধু 8-এর পক্ষে চলে যায়, তার সাথে ঝগড়া করবেন না, তারে সান্ত্বনা দিয়ে বলবেন, ঠিক আছে তোমার কথা, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, কিন্তু বাকি 12 রাকাতও ছাড়ব না, নফল হিসাবে আমি পড়ব। তোমার 8ও মানলাম, এদিকে 12ও ঠিক রাখলাম, তোমার মনটাও একটু সান্ত্বনা করলাম, আমার মাওলারেও খুশি করলাম। কম করলে খুশি আল্লাহ না বেশি করলে? বেশি আমল। নামাজ আল্লাহকে মোহাব্বতের বন্ধনে গভীরতায় নেওয়ার মাধ্যম 2টা। এই আল্লাহর মোহাব্বত গভীর করার মাধ্যম, এক হলো কোরআন তেলাওয়াত, আর হলো নামাজ। তাহাজ্জুদ 11 মাসে সম্ভব না, রমজানে সম্ভব না। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ, নিয়ত করে ফেলান, হাত উঠান লাগবে না, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। তারাবি কত রাকাত? 20 রাকাত পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব হয়ে গেল। নাম্বার 3, রমজানের সবথেকে বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত, বেশি 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 তেলাওয়াত। পারি না বলবেন না, যারা বলেন পারি না তারা শিখে নেবেন। কোরআন শিখতে লাগবে 20 ঘন্টা। কয় ঘন্টা? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন, 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। বলবেন টাইম কই? টাইম হলো ঘুমের আগে 1 ঘন্টা তারাবির পর, অথবা সাহারি খাইয়া ফজরের পরে 1 ঘন্টা। মাত্র 20 রমজানে 20টা ঘন্টা সময় দেন, কোরআন শিখে ফেলবেন। যেদিন শিখবেন সেদিন বুঝবেন নামাজে মজা কাকে বলে। শিখে ফেলেন, আর এর আগে যা পারেন পড়বেন। মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, বলবেন 1 খতম দিবা কমপক্ষে। সুন্দর করে কোরআন তেলাওয়াত, আল্লাহকে খুশি করার জন্য। স্ত্রীকে বলবেন তেলাওয়াত চালাও। ইফতারির টাইম দোয়া কবুলের একটা কঠিন টাইম,
আমগো বাঙালি এত খায় কম, পারে না তো। ওই খাওয়ান্য মানুষ তো এখন দুনিয়ায় নেই, আছে? আগে 10 জনারটা একজনে খাইত, 10 জনারটা একজনে খাইছে। খাইয়া আম্মা জান কয়, এরে খানা রাখলাম 10 জনার, নাই রে, খাইলো কি? তো সব ভাইয়ের মধ্যে যেটা ছোট এটা সব খাইয়া লাইছে। খাইয়া মায়েরে কয়, মা একটু নুন চাইলাম, নুন। কথা, মাত্র নুন চাইছো 10 জনারটা খাইয়া, তোর ফ্যাট ভর্তি উপায় কি? এরকম খাওয়ার মানুষ ছিল, এখন খাওয়ার মানুষ আছে, কিন্তু কিলাকিলিটা তো কম করে না, পারবে না। এরপর ধাক্কা ধাক্কি মসজিদে যায় জেলাফি লইয়া টানাটানি, 1 প্যাকেট বগলে লইয়া ফাঁকে দিয়ে আর 1 হাত ঢুকাই দিছে। পিছন দিয়ে একজনে আমি 1 প্যাকেট পাই না, 2টা লইয়া টানে কেন? বগলের তলেরটা টান দিছে, টান দিছে, ওটা রক্ষা করতে গিয়ে লাগছে 2 জনে কিলাকিলি। জেলাফির ফোটলা পায়ের তলে বইরা ভর্তা, 2 জনার কিলাকিলিতে এদিক দিয়ে একটা জেলাফিও পাইল না, ওরা খাইয়া লইয়া সব গেছে গিয়ে 2 জন ছাড়া কেউ নেই। ডাইনে বামে চাইয়া দেয় আমরা 2 জন, কার কত, কার কি কপাল। বাইরে কেন এই মসজিদের আওয়াজ হবে না, জেলাফি পাইলাম না, খাইতে পারে না। ওদিকে ডাক্তার কইছে মিষ্টি খাবি, হারাম, খাইলেই মরবি। এরপরও গেছে মসজিদে তবারক খাওয়ার জন্য। ইফতারির টাইমটা দেখবেন কতটা দোয়া কবুলের, খোদার কসম। ইফতারি সামনে নিয়ে দোয়া করা, সাথে সাথে কবুল। আমগো কপাল খারাপ, দুনিয়ার বাজার মিলায় ইফতারির টাইমে। মসজিদে ইফতারি করাইলে, কোনো জায়গায় দাওয়াত দিলে, দুনিয়ার কথা কথা কথা, গল্প গুজব, এই চিল্লা চিল্লির কারণে আজানই হলে না। 3 মিনিট পরে কয়, কি ও মুয়াজ্জিন কি আজান দেবে না? 3 মিনিট হয়ে গেছে আজান। ও চিল্লা চিল্লির কারণে। বাসায় কেউ নাই, স্ত্রী সন্তান নিয়ে একটু ইফতারি করবে না, মহিলার কাজে লাগাইয়া হে বয়ে বয়ে খালি ভুল ধরে, এ পেঁয়াজুটা বেসন কম হইল, শরবতে চিনি কম কেন, এই ভুল ধরে। অথচ স্ত্রীর সাথে একটু সহযোগিতা করত, যে না আমরা ইফতারির আধা ঘন্টা আগে কাম শেষ, আধা ঘন্টা শুধু দোয়া করব। মহিলারাও ব্যস্ত বানাই দিছে। রমাজানে মা বোনদের কাজ কমাই দিন, নিজে সহযোগিতা করবেন, কাজ কমায় দেন। 1 হাতে তালি বাজে না, 2 দিক থেকে নিয়ামত আর আমল চালু হলে আল্লাহ খুশি হয়ে যাবে। ইফতারি সামনে নিয়ে কথা হবে দুনিয়াবি, কি হবে? দোয়া হবে। বসে বসে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, ইস্তেগফার পড়বেন, ছেলের জন্য দোয়া করবেন। খালি হুজুর গোদারে তাবিজ নেন না, কি হবে তাবিজ নিয়ে? ছেলেটার বয়স 5 বছর, কথা কয় না, আব্বুও কয় না, আম্মুও কয় না, হারাটা দিন মোবাইল চালায়। আমার একা হাফিজ ভাই একটু বাসায় যাই, তেল ভরা পানি ভরা দিয়ে, আমি জুতা ভরা দিলেও কাম হবে। মোবাইল চালাইছে, এমন চালান চালাইছে, মোবাইল চালায় বাচ্চা এখন কয় হুজুর বাংলা ভাষাই বুঝে না, ইন্টারন্যাশনাল হয়ে গেছে 5 বছরে। আব্বু বলে ডাকে না, আম্মু বলেও ডাকে না, মাঝে মাঝে ডাকে ডেডি। এরে তেল ভরা দিলে কি হইব? হইব কিছু? ওর জুতা ভরা দিলেও কাম হইব। বাবা মা দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, ওকে আদো বলা বানাও, ওর পড়া মনে থাকে না, তুমি জেহেন খুলে দাও। এভাবে দোয়া করবেন। ছেলে আপনার দোয়া করবো, আমি করব, আমরা তো করি আলহামদুলিল্লাহ। আমরা তো বড় দোয়া করি না, সব আলেমরা দোয়া করে। পৃথিবীতে ওলামায়ে কেরাম সারা উম্মতের নিঃস্বার্থ আপন কেউ নাই, সব স্বার্থপর। নিঃস্বার্থ উম্মতের আপন ওলামায়ে আহলে হক। কি আমাকে এত গালি দেন, আমরা শুনি না? আপনারা যে গালি দেন, আপনাকে চেহারা দেখলে বুঝি না? একজনে তেঁতুল খায়, কয় কেমন, কয় ঠোঁটের মিস করলে বুঝো না? আপনারা যে কোন লাইনের মানুষ, চেহারা দেখলে বোঝা যায় না? কি পরিমাণ আমাকে গালি গালাজ করেন, বিরোধিতা করেন, সুযোগ পাইলেই। আমরা তো কোনোদিন আপনাদের গালি তো দিব দূরের কথা, জবাবও দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, সময় থাকলে বুকে লাগাই, আলিঙ্গন করি, দোয়া করি। বিনিময় কি দেন? কিচ্ছু দেন না, গালি ছাড়া। ইমামের পিছনে নামাজ পড়েন, বাইরে নামে 4 দোকানে ইমামের বিরোধিতা করেন। অতএব রমজানে কোরআন তেলাওয়াত বেশি, আর দোয়ার আমল চালু করে দিবেন। রমজানে ইনশাআল্লাহ
ইচ্ছা করে কোনো গুনাহ করব না। নিয়ত করা যায় না? 20 রাকাত তারাবি ছাড়বো, একটা রোজাও ভাঙবো ইনশাআল্লাহ। মা বাবা শুরুতেই বলেছিলাম, উপযুক্ত সন্তান যদি রোজা না রাখে, বাবা মা চেষ্টা না করেন, আপনাকে আসামি হতে হবে আল্লাহর আদালত। যুবককে তো হতেই হবে। অতএব আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ। মুরব্বীরাও পাক্কা নিয়ত করেন, একটা রোজাও ভাঙা যাবে না, কমপক্ষে কোরআন 1 খতম দিব। কয় খতম? নিজে নিজে। আর তারাবি নামাজের দ্বারা 1 খতম। তারাবি খতমে তারাবির মাধ্যমে 1 খতম। একদিন ছুটে গেলে খতমের ধারা আবার পাবেন না। এজন্য লাগাতার 1 লাইনে তারাবি পড়বেন পুরা রমাজান, 1 খতম হয়ে গেল। আর নিজে নিজে কোরআন পড়বেন। এবার আমার যারা মোহাব্বত বেশি করেন, তাদের কাছে আমার মোহাব্বতের একটা দাবি, বুঝেন না? আমি দিল থেকে ভাবতেছি, মোহাব্বত যারা বেশি করে তারা আমার দাবিটা আশা করি পালন করবেন। সেটা হলো, এই রমাজান আসা মাত্রই আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে বা তারাবির পরে যে কোনো এক টাইমে আল্লাহর কোরআন শরীফটা জীবনে ধরেন নাই, জানেন না, বুঝেন না, আপনি একটু খুলবেন। খুইলা শুরুর থেকে একটু খালি পৃষ্ঠা উল্টাইবেন, আর মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ এ কোরআনটার নূর আমার সিনায় দাও, এবং কোরআন পড়তে পারি সে তৌফিক দাও। আপনার কপালটা কত খারাপ যে আপনার ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু আপনি আজ পর্যন্ত জানলেন না এটার ভিতরে কি। আপনার কপালটা এত খারাপ কেন? আগামী রমাজান পাবেন, গ্যারান্টি আছে। এই রমাজানে প্রতিজ্ঞাবদ্ধ কোরআন শরীফটা একটু খুলে দেখবেন, আঙ্গুল টানবেন, বুকে লাগাবেন, খুব মোহাব্বতে আল্লাহকে বলবেন, আল্লাহ কেউ যেন না দেখে, আল্লাহকে দেখাইবেন, আল্লাহ তুমি কোরআনের নূর আমার সিনায় দান করো, আমি যেন কোরআনটা পড়তে পারি। আমার সন্তান কোরআন পড়বে, আমার সন্তান কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে কবরের কিনারায়। রাজি আছো যুবক বাবারা? তোমরা তো তোমাদের আকাম জীবনভর করছো, কেউ বাধা দিয়েছে শোনো নাই, মা বাধা দিছে শোনো নাই, বাপ বাধা দিছে শোনো নাই। অন্তত এই রমজানটা তোমার ইচ্ছা বাদ দাও, নিয়ত করো যে মোবাইল দিয়ে কোনো গুনাহ করব না। কি আমার যুবক বাবারা? মোবাইলের দ্বারা কোনো গুনাহ দেখব না, শুনবো না, করব না। কি ইনশাআল্লাহ? আল্লাহ কুদরতের দ্বারা সবাইকে কবুল করেন।